আপনার ইমেইলে একটি ইমেজ অ্যাড করে পাঠানো খুবই সহজ। এজন্য আপনাকে যা করতে হবে, কম্পোজে গিয়ে দেখবেন এখানে একটি ইনসার্ট ফটো নামে একটি আইকন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে ফটো নামে একটি সেকশন আসবে। যদি আপনার পূর্বে কোনো ইমেজ পাঠিয়ে থাকেন তাহলে এটা এখানে শো করবে, এবং যদি চান যে না আপনি আরও ইমেজ পাঠাতে, তাহলে এখানে ইনফিনিট নামে যে অপশন আছে, আহ, অর্থাৎ ইনসার্ট ইমেজের আন্ডারে ইনফিনিট অপশনটি এখানে ক্লিক করে পাঠাবেন। ইনফিনিট না, এখানে লেখা আছে ইনলাইন, ইনলাইন। ইনলাইন লেখা আছে, এর মানে হচ্ছে যে আপনি যদি কোনো এই লেখার মাঝে কোনো ইমেজ পাঠাতে চান এবার দুটি লেখা দুটি মনে করেন একটি প্যারাগ্রাফের মাঝখানে যদি একটি ইমেজ বসাতে চান, তাহলে এটা দিতে পারবেন ইমেজ হিসেবে, যেটা শো করবে যখন রিডার আপনার মেইল ওপেন করবে, তখন ইমেজটি প্রিভিউ সে অটোমেটিক দেখতে পাবে। আর যদি চান যে না আপনি অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে, তাহলে শুধু আমরা যেভাবে এর আগে দেখেছিলাম ফাইল পাঠিয়েছিলাম গুগল ড্রাইভ অথবা অ্যাটাচমেন্ট ফাইলে, ঠিক সেরকম করে এটা শো করবে। তো আসুন, আমি জাস্ট ইনলাইন হিসেবে ইমেজ পাঠাতে চাচ্ছি। যেমন আমার ছবিটা আমি আমার কম্পিউটার থেকে দিতে চাচ্ছি। যেমন দেখুন এখানে আমার এই ছবিটাই ধরুন, এই ছবিটাই আমি দিতে চাচ্ছি। দেখুন যে এখানে এখানে ছবিটা ইনসার্ট এখন হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই যে এখানে কিছু লিখে দিতে, যেমন তো এখানে আপনি ইচ্ছা করলে ইমেজের পাশাপাশি কিছু লিখে দিতে পারবেন না, যখন রিডার আপনার মেলটি ওপেন করবে তখন ইমেজটি দেখতে পারবে। ঠিক এরপর যদি আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে সেটা চলে যাবে। আপনি চাচ্ছেন যে না, যে ইমেজটি অন্যভাবে পাঠাতে, আপলোড করে, যেমন আমি আপলোডে অবশ্যই এখানে আমি ক্লিক করব। ক্লিক করে অ্যাটাচমেন্ট হিসেবে যদি ক্লিক করতে চাই, এখানে অ্যাটাচমেন্টে সিলেক্ট করে আমি চুজ ফ্রম ফটো এখানে ক্লিক করে আমি জাস্ট একটি ইমেজ আমি পাঠাচ্ছি। মনে করুন এই ইমেজটি, দেখুন এই ইমেজটি পাঠালে এটা কিভাবে আসে। দেখুন এই ইমেজটি পাঠালে এখানে এখানে লাইট হাউস ডট জেপিজি নামে শো করছে এবং এটার সাইজও শো করছে। সুতরাং এই দুইটির ইমেজ পাঠানোর দুইটি ভিন্ন ধরন। তো এটা খুব সহজেই আপনারা রিডারকে ইমেজ পাঠাতে পারবেন, এবং সিন, আমি যদি এখন সিন বাটনে ক্লিক করি সেটা চলে যাবে।